তারেক রহমান হচ্ছেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি সাধারণত তারেক জিয়া নামে পরিচিত। জনাব তারেক রহমানের জন্ম 1965 সালের 20 নভেম্বর। তার পিতা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি এবং মা বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী। পড়াশোনা শেষ করে তিনি বস্ত্রশিল্প ও নৌযোগাযোগ খাতে তিনি বিনিয়োগ করেন। পিতা জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বগুড়া কমিটির সদস্য হিসেবে যোগদান করে তারেক রহমান তার রাজনৈতিক জীবনের সূচনা করেন। আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার পূর্বে জনাব তারেক রহমান রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন। 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে জনাব তারেক রহমান তার মা বেগম খালেদা জিয়ার সহচর হিসেবে সারা দেশের নির্বাচনী প্রচারণায় অংশ নেন। 1996 সালে জাতীয় নির্বাচনের সময় দলের তৃণমূল এবং সিনিয়র নেতৃবৃন্দ জনাব তারেক রহমানকে বগুড়া থেকে একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুরোধ করেছিল, কিন্তু তিনি তৃণমূল পর্যায়ে তার কাজকে আরও এগিয়ে নেওয়ার এবং তার মায়ের জন্য নির্বাচনী প্রচারণার সমন্বয়ের লক্ষ্যে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। 2001 সালের নির্বাচনেও জনাব তারেক রহমান মা বেগম জিয়ার নির্বাচনী প্রচারণার পাশাপাশি পৃথক পরিকল্পনায় দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালান। মূলত 2001 সালে নির্বাচনী প্রচারণায় তার অংশগ্রহণের মাধ্যমে রাজনীতিতে জনাব তারেক রহমানের সক্রিয় আগমন ঘটে। 2002 সালে তারেক রহমান দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির একজন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। দলের ঊর্ধ্বতন পর্যায়ে নিয়োগ লাভের পরপরই তারেক রহমান দেশব্যাপী দলের মাঠ পর্যায়ে নেতা কর্মী ও সমর্থকদের সাথে ব্যাপক গণসংযোগ শুরু করেন। মূলত এই জনসংযোগ কার্যক্রমের ফলে দলের নেতাকর্মীদের মাঝে জনাব তারেক রহমান শুধুমাত্র প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীর সন্তানের পরিচিতি থেকে বের হয়ে এসে দলের একজন দক্ষ সংগঠক ও সক্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। 2007 সালের 7 মার্চ একটি দুর্নীতির মামলার আসামি হিসেবে জনাব তারেক রহমানকে তার ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত মঈনুদ্দিন রোডের বাসা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আরও 13টি মামলা দায়ের করা হয় ও তাকে বিচারের সম্মুখীন করা হয়। গ্রেফতারের কিছুদিন পর তারেক রহমানকে আদালতে হাজির করা হলে তার শারীরিক অবস্থার অবনতির জন্য আইনজীবীরা আদালতে অভিযোগ করেন যে জিজ্ঞাসাবাদের সময় তারেক রহমানের উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। আদালতের নির্দেশে চিকিৎসকদের একটা দল পরীক্ষা নিরীক্ষার পর আদালতে জানায় যে তারেক রহমানের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ যুক্তিযুক্ত। এরপর আদালতের চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। 2007 সালের 25 আগস্ট খবর ছড়িয়ে পড়ে যে তারেক রহমান তার হাসপাতাল কক্ষে পা পিছলে পড়ে গিয়ে আহত হয়েছেন। এতেই দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখা দেয়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রায় 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের 3রা সেপ্টেম্বর সবগুলো মামলায় তারেক রহমান জামিন লাভ করেন। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। 2008 সালের 11 সেপ্টেম্বর বিশেষ কারাগার থেকে খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর পুত্র তারেক রহমানকে দেখতে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেদিন রাতে তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে রওনা হন। এ সময় তিনি আর কখনো রাজনীতি করবেন না সাংবাদিকদের কাছে এমন অঙ্গীকারনামাও দেন। এর প্রায় 10 বছর পর লন্ডনে থেকেই পূর্ণাঙ্গ রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন জনাব তারেক রহমান। প্রতিবাদ নয়, এবার অসীম সাহস নিয়ে প্রতিরোধ এবং প্রতিহত করার। বিশেষ করে গত 2 বছর ধরে প্রায় 20টি জেলা কমিটি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি ছাড়াও গুরুত্বপূর্ণ ইউনিটগুলো গঠনের আগে তিনি অনলাইনে দফায় দফায় সভা করেছেন। প্রায় 20টি জেলা কমিটি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি ছাড়াও গুরুত্বপূর্ণ ইউনিটগুলো গঠনের আগে তিনি
অনলাইনে দফায় দফায় সভা করেছেন নেতাকর্মীদের সঙ্গে। স্থায়ী কমিটির সভাগুলো তার সভাপতিত্বে হচ্ছে। কোথাও কোথাও দলের মধ্যকার কোন্দল নিরসনেও সরাসরি ভূমিকা রেখেছেন জনাব তারেক রহমান। বিশেষ করে গত 2 বছরে সরকার বিরোধী রাজনৈতিক কর্মসূচিগুলো তার সিদ্ধান্তগুলোকেই চূড়ান্ত বলে মনে করেছে দলীয় ফোরামগুলো।